আসসালামু আলাইকুম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ জাজুয়ান রিদিম। আপনারা জানেন গত পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম অনুশীলনী অর্থাৎ 5.1 অনুশীলনী শেষ করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমরা অনুশীলনী 5.2 শুরু করব। 5.2-এ রয়েছে বর্গমূল সম্বলিত কিছু সমীকরণ। এই বর্গমূল সম্বলিত সমীকরণ সমূহের সমাধান নিয়ে এই চ্যাপ্টার, অর্থাৎ সমীকরণে চলকে বর্গমূল সম্বলিত রাশি থাকলে তাকে বর্গ করে বর্গমূল চিহ্নযুক্ত নতুন সমীকরণ পাওয়া যায়। এটি একটি সমীকরণ। এখানে রয়েছে এক্স হচ্ছে একটি চলক। এই সমীকরণের এক্স যেহেতু চলক, এখানে 8x+9 অর্থাৎ বর্গমূল সম্বলিত একটি রাশি রয়েছে। এখন এই যে রাশি বা এই সমীকরণকে যদি আমরা বর্গ করি তাহলে বর্গমূল চিহ্নযুক্ত নতুন আরও সমীকরণ পাবো। তখন এ ধরনের সমীকরণ যদি আমরা সমাধান করি, তবে এই সমীকরণসমূহ যে সমাধান করলে যে মূলগুলো পাওয়া যায়, এই মূলগুলোর মধ্যে প্রত্যেকটি মূল সমীকরণকে সিদ্ধ করে না। আমরা জানি সমীকরণ সমাধান করলে চলকের যে কয়টি মান পাওয়া যায়, এই মানসমূহই হচ্ছে মূলত সমীকরণের মূল। এখন দেখা গেল একটি সমীকরণ সমাধান করলাম, সমাধান করলে 2টি বা 3টি বা 5টি বা 7টি এরকম আমরা মূল পেলাম। এখন প্রত্যেকটি মূলেই কিন্তু সমীকরণকে সিদ্ধ করে না, অর্থাৎ সমীকরণের শুদ্ধি পরীক্ষায় যথার্থ হয় না। যে সমস্ত মূলসমূহ সমীকরণকে সিদ্ধ করে না তাদেরকে বলা হয় অবান্তর মূল। যে সমস্ত মূল দ্বারা সমীকরণ সিদ্ধ করা যায় না, অর্থাৎ শুদ্ধি পরীক্ষায় সঠিক হয় না বা এই পক্ষ এবং এই পক্ষ সমান হয় না, তাদেরকে বলা হয় অবান্তর মূল। সুতরাং মূল চিহ্ন সম্বলিত সমীকরণ সমাধান প্রক্রিয়া প্রাপ্ত মূলগুলো প্রদত্ত সমীকরণের মূল কিনা তা অবশ্যই আমাদের শুদ্ধি পরীক্ষা করে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই সমীকরণটি একটি বর্গমূল সম্বলিত সমীকরণ। এই সমীকরণ সমাধান করলে যে মূলগুলো পাবো, এই মূলসমূহই এই সমীকরণের সমাধান না। তার জন্য আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে যদি সমীকরণটি শুদ্ধ হয় তবে কেবল এই মূলসমূহ এই সমীকরণের জন্য প্রযোজ্য। আশা করি বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা অনুশীলনী 5.2-এর উদাহরণ 5 নং প্রশ্নের সমাধান করব। উদাহরণ 5 নং প্রশ্নে বলা হয়েছে সমাধান করা √8x+9 -√2x+15 is equal to √2x - 6। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখে √8x+9 -√2x+15 is equal to 2x - 6 তা আমরা লিখে নিলাম। তো এখন আমরা এখানে রয়েছে 2x - 6, এখানে রয়েছে 2x+15। এটি রুট সম্বলিত রাশি, এটি রুট সম্বলিত রাশি। তো 2x এর যে রাশিসমূহ রয়েছে, 2x এর রাশিসমূহকে পক্ষান্তর করে এক পাশে নিয়ে আসবো এবং বাকি রাশিসমূহকে এক পাশে রাখবো। তাহলে আমরা লিখি বা √8x+9 ইজ ইকুয়াল টু √2x+6। এ পাশে ছিল 2x+6, লিখে নিলাম 2x+6। এ পাশে আছে -√2x+6, এটিকে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে +√2x+6। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব। তাহলে আমরা লিখি 8x+9 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √2x+6 প্লাস √2x+15 হবে। দুঃখিত, এখানে ভুল লিখেছিলাম, 2x+15 হোল স্কোয়ার। এ পাশে আমরা সাইড নোট দিয়ে দিব বর্গ করে। এখন আমরা এখানে এই 2x+6কে যদি এ ধরি √2x+6 আর এই √2x+15কে যদি আমরা বি ধরি, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি। তাহলে আমরা এখানে সূত্র ফেলে দিব, আর এখানে রুট স্কোয়ারে কাটা যায়। তাহলে এই পাশে লিখতে পারি 8x+9 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে আমাদের 2x+6 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, অর্থাৎ 2x+6 ইন্টু 2x+15 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2x+15 হোল স্কোয়ার। এখন আমরা কেবল সূত্র প্রয়োগ করলাম। আমাদের এখানে রুট স্কোয়ারে কাটা গেল, গিয়ে 8x+9 লিখলাম
রুট ওভার অফ 2x প্লাস 6 কে আমরা এ ধরছি, তাহলে লিখলাম রুট ওভার অফ 2x প্লাস 6 অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে আমাদের রুট ওভার অফ 2x প্লাস 6, বি হচ্ছে রুট ওভার অফ 2x প্লাস 15 টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার অফ 2x প্লাস 15। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন বাকি অংশ ও পাশের যে অংশটি ছিল সেটি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তাহলে আমরা লিখে নিই বা 8x প্লাস 9 সমান সমান এখানে রুট স্কোয়ারে কাটা যাবে, রুট স্কোয়ারে কাটা গেলে থাকবে হচ্ছে 2x প্লাস 6 প্লাস 2 ইন্টু এই যে অংশটুকু যেভাবে আছে সেভাবেই থাকলো, এই রুট স্কোয়ারে কাটা 2x প্লাস 6 লিখে নিলাম, 2 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 15 প্লাস রুট স্কোয়ারে কাটা 2x প্লাস 15 রইল। তো রুট স্কোয়ার এখানে এই যে এটি যেভাবে ছিল সেভাবে রইল, এদিকে কেবলমাত্র রুট স্কোয়ারে কেটে দিলাম, এখানে রয়েছে রুট ওভার অফ 2x প্লাস 15, এই রুট স্কোয়ারে কাটা 2x প্লাস 15 থাকবে, তো 2x প্লাস 15 আমরা লিখে নিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2x, এখানে রয়েছে 2x, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 15, এগুলো আমরা যোগ করে দেব। তাহলে 2x আর 2x যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারি 4x, 15 আর 6 যদি যোগ করি তাহলে আমরা লিখতে পারি 21 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 15, অর্থাৎ কেবলমাত্র যোগ করে দিলাম। এই 2x আর এই 2x এ যদি যোগ করি তাহলে 4x, এই 15 আর এই 6 এ যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 21, আর বাকি যে অংশ যেভাবে ছিল সেভাবে, অর্থাৎ 2 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 15, আর এ পাশে যে 8x প্লাস 9 রয়েছে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তাহলে এ পাশের 8x প্লাস 9টা আমরা 8x প্লাস 9 এর নে লিখে দিলাম। এখন এ পাশে রয়েছে 8x প্লাস 9, এ পাশে রয়েছে 4x প্লাস 21, এই 4x প্লাস 21কে পক্ষান্তর করে সমীকরণে এ পাশে নিয়ে আসব। তো পক্ষান্তর করে যদি নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি বা 8x প্লাস 9 এদিকে ছিল প্লাস 4x, এদিকে যদি আসে তাহলে মাইনাস 4x প্লাস 21 মাইনাস 21 ইজ ইকুয়াল টু 2 রুট ওভার অফ 2x প্লাস 6 রুট ওভার অফ 2x প্লাস 15, অর্থাৎ উপরের যে লাইনটা যেভাবে ছিল ঠিক সেভাবেই লিখে দিলাম। আর এখানে কেবলমাত্র 4x কে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, মাইনাসের 4x প্লাস 21কে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, হয়ে গেল মাইনাস 21। আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। 8x থেকে যদি আমরা 4x বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 4x, আর এখানে মাইনাস 21, দুঃখিত অঙ্কটি আমি এখানে একটু ভুল করেছিলাম, এখানে হচ্ছে রুট ওভার অফ 2x মাইনাস 6, এখানে আমরা এই 2x প্লাস 6 দিয়েছিলাম, তার জন্য অঙ্কটি একটু সমস্যা হয়েছে। তো এখানে এই প্লাস কাটা যাবে, এখানেও প্লাস কেটে মাইনাস, এখানেও প্লাস কেটে মাইনাস, এখানেও হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, অর্থাৎ কেবল প্লাসের জায়গায় মাইনাস হবে। এখন এখানে একটু ক্যালকুলেশনগত ভুল রয়েছে, কারণ 15 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 15 মাইনাস 6 অর্থাৎ 9। তো 15 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 9, এই 9কে যদি আমরা এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের মাইনাসের 9। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদের শুরু থেকে বুঝিয়ে দিই, দেওয়া আছে রুট ওভার অফ 4x প্লাস 9 মাইনাস রুট ওভার অফ 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2x মাইনাস 6। এখন এই 2x সংক্রান্ত যে রাশিগুলো আছে অর্থাৎ 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 6, এগুলোকে এক পাশে নিয়ে আসলাম আর বাকি অংশ এক পাশে রইল, অর্থাৎ বা 8x রুট ওভার অফ 8x প্লাস 9 ইজ ইকুয়াল টু, এদিকে ছিল রুট ওভার অফ 2x মাইনাস 6, রুট ওভার অফ 2x মাইনাস 6 লিখলাম, এদিকে ছিল মাইনাসের, এ পাশে আসছে হয়ে গেছে প্লাসের রুট ওভার অফ 2x প্লাস 15। তো এখন এটিকে যদি আমরা এ ধরি, এটিকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি। তো বর্গ করলাম আগে, বর্গ করলে রুট ওভার অফ 8x প্লাস 9 হোল স্কোয়ার
এখানে রুট ওভার অফ 2x মাইনাস 6 প্লাস রুট ওভার অফ 2x প্লাস 15 হোল স্কোয়ার। এখানে রুট স্কোয়ারে কাটা গেল, রইল 8x প্লাস 9 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, অর্থাৎ রুট ওভার অফ 2x মাইনাস 6 প্লাস 2 ইন্টু এ রুট ওভার অফ 2x মাইনাস 6 ইন্টু বি, অর্থাৎ 2x প্লাস 15 প্লাস রুট ওভার অফ এই যে প্লাস রুট ওভার অফ 2x প্লাস 15, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন কেবলমাত্র ক্যালকুলেশন, এ পাশে যে এখানে রুট স্কোয়ারে কাটা গেল, রইল 2x মাইনাস 6 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 2x মাইনাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 6 প্লাস এখানে রুট স্কোয়ারে কাটা 2x প্লাস 15। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অপর পাশে যে সমীকরণে এই পাশে ছিল 8x প্লাস 9, 8x প্লাস 9ই রইল। এখন এই 2x আর এই যে 2x আর এই যে 2x, এই দুই 2x এ আর 2x এ যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে এই 2x আর এই 2x যোগ করে দিলে আমাদের হয় হচ্ছে 4, আর এই 15 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 9। তো 15 থেকে যদি 6 বাদ দিই তাহলে আমাদের যেহেতু 9 থেকে আর 2x আর 2x এ যোগ করলে 4x হয়, তাহলে আমরা 4x প্লাস 9 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 2x মাইনাস 6 প্লাস রুট ওভার অফ 2x প্লাস 15 লিখে নিলাম। এখন এ পাশের রুটের অংশগুলোকে এক পাশে রাখলাম, বাকি অংশগুলোকে অপর পাশে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে আমাদের রয়েছে হচ্ছে 8x প্লাস 9, এদিকে ছিল প্লাস 4x, এটাকে এ পাশে নিয়ে আসলাম হচ্ছে মাইনাস 4x, এদিকে ছিল প্লাস 9, এ পাশে নিয়ে আসলাম হয়ে গেল মাইনাস 9, আর এ পাশে যা ছিল তাই, অর্থাৎ 2 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 15। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পূর্বের ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন 4x থেকে যদি 8x থেকে যদি 4x বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 4x প্লাস 9 আর মাইনাস 9 কাটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 15। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2x প্লাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 15। এদিকে সাইড নোট দিয়ে দিবেন 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে। এখন যদি আমরা এই লাইনকে বর্গ করি তাহলে আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2x প্লাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 15 হোল স্কোয়ার। এপাশে আমরা সাইড নোট দিয়ে দিব বর্গ করে। এখন এখানে যেহেতু বর্গ করেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে স্কোয়ারটি, এই হোল স্কোয়ারটি রুট ওভার অফ 2x প্লাস 6কেও পাই, রুট ওভার অফ 2x প্লাস 15কেও পাই। তো রুট ওভার অফ 2x প্লাস 6কে যদি পাই তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, আর এখানে 2x প্লাস 15কে যদি পাই তাহলে এখানেও এই রুট স্কোয়ারে কাটা যায়। তাহলে আমরা 2x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি, বা দুই দোকানে 4, 2কে স্কোয়ার করলে 4 হয়, x এর উপরে স্কোয়ার থাকলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 6 ইন্টু 2x প্লাস 15। এই উপরে স্কোয়ারে এই রুটে আর এই রুটে কাটা গেল। এখন এটার সঙ্গে এটা গুণ অবস্থায় আছে, যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু আমরা গুণ করে দিব। তাহলে আমরা যদি গুণটা করে দিই তাহলে আমরা দেখতে পাই আমাদের মানটি হয় হচ্ছে বা 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 2x এর সঙ্গে 2x এর গুণ করবো দুই দোকানে 4, x এ x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 2x দিয়ে 15কে গুণ করলে 15 দোকানে 30। এখন 6 দিয়ে 2xকে যদি গুণ করি প্লাস 12x, প্লাসে প্লাসে প্লাস 5 6 30, হাতে আছে 3, 6 6 আর 3 9, অর্থাৎ 90। এখন এখান থেকে আমরা কেবল x এর মান বের করব। তাহলে সব কয়টাকে চলক সংশ্লিষ্ট রাশিসমূহকে পক্ষান্তর করে এক পাশে নিয়ে আসি, আর বাকি যে রাশিসমূহ রয়েছে সেগুলোকে আমরা এক পাশে রাখি। তো এগুলোকে যদি আমরা এক পাশে রেখে দিই, দুঃখিত এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তার জন্য আমি দুঃখিত। তো 2x আর 2x এ 4x স্কোয়ার
আর 2x এর সঙ্গে 15 গুণ করলে 30x, প্লাসে মাইনাসে মাইনাস 12x, প্লাসে মাইনাসে মাইনাস 90। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে প্লাসের জায়গায় কেবলমাত্র মাইনাস হবে। তো এখন এই 4x আর এই 4x এ বাদ বা পক্ষান্তর করে আমরা এই পাশে নিয়ে আসি 4x² মাইনাস 4x² ইজ ইকুয়াল টু 30 থেকে যদি আমরা 12 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 18x মাইনাস 90। এখন এই 18xকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো, 4x থেকে 4x বাদ দিয়ে দিলে আমাদের হয় 0, তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা হয় হচ্ছে আমাদের মাইনাসের 18x ইজ ইকুয়াল টু মাইনাস 90। এই মাইনাসে মাইনাসে কাটা, আর 18 দিয়ে যদি 90কে আমরা ভাগ করে দিই তাহলে আমাদের মান হয় হচ্ছে 5। সুতরাং আমরা মান পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু 5। এখন এই যে মানটি পেলাম, এই মানটি কিন্তু আমাদের এই ম্যাথের আনসার না। তার জন্য আমাদের এই সমীকরণটিকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষাটি হচ্ছে বাম পক্ষে x এর মান বসাতে হবে এবং ডান পক্ষে x এর মান বসাতে হবে। শুদ্ধি পরীক্ষা করে যদি সমীকরণটি সমান হয় তাহলে আমরা বলতে পারবো কেবল আমাদের সমীকরণটি যথার্থ হয়েছে। তাহলে এখন আমরা আমাদের সমীকরণের শুদ্ধি পরীক্ষাটি করে নেই। তো লিখি শুদ্ধি পরীক্ষা। আমাদের বাম x এর মান পেয়েছিলাম 5, বাম পক্ষে বসিয়ে পাই বা বাম পক্ষে বসাই x ইজ ইকুয়াল টু 5 হলে বা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 5 হলে বাম পক্ষ আমাদের বাম পক্ষে ছিল হচ্ছে রুট ওভার অফ 8x প্লাস 9। এখন 8 এর সঙ্গে যদি আমরা x গুণ করে দিই তাহলে 5 8 হচ্ছে 40 প্লাস 9 মাইনাস রুট ওভার অফ 2x প্লাস 15। 2x এর জায়গায় যদি আমরা 5 বসিয়ে 2 সঙ্গে গুণ করে দিই তাহলে 5 দোকানে 10 প্লাস হচ্ছে 15। এখন 40 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করে দিই তাহলে রুট ওভার অফ 49 মাইনাস রুট ওভার অফ 25 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 49 সমান সমান হয় হচ্ছে আমাদের 7 মাইনাস রুট ওভার অফ 25 সমান সমান হয় হচ্ছে 5। 7 থেকে যদি 5 বাদ দিয়ে দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 2। এটি হচ্ছে আমাদের ছিল হচ্ছে বাম পাক x ইজ ইকুয়াল টু আমাদের 5 আর রুট ওভার অফ 8x মানে x এর মান হচ্ছে 5 আর 8 এর সঙ্গে 5 গুণ করলে 40 প্লাস 9 ছিল মাইনাস রুট ওভার অফ 2x প্লাস 15 ছিল। 2x এর জায়গায় 5 বসালাম, 5 দোকানে 10 প্লাস 15 বসিয়ে দিলাম। এখন 10 আর 15 যদি যোগ করে দিই 25, রুট ওভার অফ 25 মানে 5, রুট ওভার অফ 49 সমান সমান 7, 7 থেকে 5 বাদ দিয়ে দিলে 2। এখন x ইজ ইকুয়াল টু 5 হলে ডান পক্ষ সমান সমান আমাদের ডান পক্ষে ছিল রুট ওভার অফ 2x মাইনাস 6। তাহলে 2x মাইনাস 6 যেহেতু ছিল 2 সঙ্গে 5 যদি গুণ করে দিই তাহলে আমাদের 10 হয় মাইনাস 6, কারণ আমাদের x এর মান ছিল 5 এবং 10 থেকে 6 বাদ দিয়ে দিলে হয় হচ্ছে 4কে যদি রুট করি তাহলে আমাদের মান হয় 2। তাহলে আমরা বাম পক্ষের মানও দেখতে পাচ্ছি 2, ডান পক্ষের মানও দেখতে পাচ্ছি 2। সুতরাং সমীকরণটি শুদ্ধ। সুতরাং আমরা লিখি বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব আমাদের শুদ্ধি পরীক্ষাটি যেহেতু সঠিক হয়েছে x ইজ ইকুয়াল টু 5 বসিয়ে, তাহলে আমরা বলতে পারি এই সমীকরণের সমাধান হচ্ছে 5। সুতরাং নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 5। তো এটি হচ্ছে মূলত আমাদের উদাহরণ 5-এর আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অঙ্কটি যদি আমরা আরও একটি রিভিশন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রশ্নে বলা হয়েছে আমাদের সমাধান করা রুট ওভার অফ 8x প্লাস 9 মাইনাস রুট ওভার অফ 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2x মাইনাস 6। তো এখানে আমরা 2x মাইনাস 6 আর 2x প্লাস 15 রুট সংক্রান্ত রাশি দেখতে পাচ্ছি দুটি। যে রুট সংক্রান্ত যে দুটি রাশি রয়েছে এগুলোকে সমানে এক পাশে নিয়ে অপর রাশিটিকে এক পাশে রেখে দিলাম, তাহলে রুট ওভার অফ 8x প্লাস 9 ইজ ইকুয়াল টু এ পাশে ছিল রুট ওভার অফ 2x মাইনাস 6, এ পাশে ছিল মাইনাস রুট ওভার অফ 2x প্লাস 15, এ পাশে আসছে হয়ে গেছে প্লাস রুট ওভার অফ 2x প্লাস 15। এখন এটিকে যদি আমরা বর্গমূল করে দিই উভয় পক্ষে তাহলে বর্গ করে দিলাম, বর্গ করলে আসে হচ্ছে স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 8x প্লাস 9 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু
রুট ওভার অফ 2x মাইনাস 6 প্লাস রুট ওভার অফ 2x প্লাস 15 হোল স্কোয়ার। এখন রুট ওভার অফ 2x মাইনাস 6কে যদি এ ধরি এবং রুট ওভার অফ 2x প্লাস 15কে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি। আর এই পাশে আমাদের রুট স্কোয়ারে কাটা থাকে হচ্ছে 8x প্লাস 9। আর এখন আমরা সূত্র প্রয়োগ করব, তাহলে এ স্কোয়ার অর্থাৎ রুট ওভার অফ 2x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ রুট ওভার অফ 2x মাইনাস 6 ইন্টু বি অর্থাৎ রুট ওভার অফ 2x প্লাস 15 প্লাস রুট ওভার অফ 2x প্লাস 15 অর্থাৎ বি স্কোয়ার। এখন কেবলমাত্র ক্যালকুলেশন করব, এর রুট স্কোয়ারে কাটা 2x প্লাস 6 প্লাস 2 ইন্টু এর দিকে যেভাবে ছিল সেভাবে রইল, আর এখানে রুট স্কোয়ারে কাটা ভেতরে ছিল 2x প্লাস 15, 2x প্লাস 15 বসিয়ে দিলাম। আর সমানের অপর পাশে যে 8x প্লাস 9 যেভাবে ছিল সেভাবেই রইল। এখন এখানে রয়েছে 2x, আবার এখানেও রয়েছে 2x। এই 2x যদি যোগ করে দিতে তাহলে আমাদের হয় হচ্ছে 4x। 15 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 9, আর প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 2x মাইনাস 6 রুট ওভার অফ 2x প্লাস 15 রইল। তো এখন আমরা পক্ষান্তর করব। এ পাশে ছিল হচ্ছে আমাদের 8x প্লাস 9, এ পাশে ছিল প্লাসের 4x, এ পাশে নিয়ে আসলাম মাইনাসের 4x, এ প্লাসে প্লাসের 9, এ পাশে নিয়ে আসলাম হলো মাইনাসের 9, আর এ পাশে বাকি যেভাবে যা ছিল ঠিক সেভাবেই রইল। এখন 8x থেকে 4x বাদ দিলে 4x প্লাস 9 থেকে মাইনাসের 9 বাদ দিলে 0 0 লিখতে হয় না, এ পাশে যেভাবে ছিল সেভাবেই। উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে a2 আর ভাগ করার 2 কাটা 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়। আর 4xকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় হচ্ছে 2x। এখন তাহলে আমাদের রাশিটি হয়ে হচ্ছে 2x ইন্টু রুট ওভার অফ 2x মাইনাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 15, 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। এখন আমরা রাশিটিকে বর্গ করলাম, বর্গ করলে হয় 2x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2x মাইনাস 6 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 15 হোল স্কোয়ার। এখন 2x হোল স্কোয়ারের অর্থ হচ্ছে 2 স্কোয়ার মানে 4 আর x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার। এই যে স্কোয়ারটি রুট ওভার অফ 2x মাইনাস 6 কেও পায়, রুট ওভার অফ 2x প্লাস 15 কেও পায়। তো এখানেও স্কোয়ার রুটে কাটা, এখানেও স্কোয়ার রুটে কাটা, আমরা লিখতে পারি 2x মাইনাস 6 ইন্টু 2x প্লাস 15। এখন আমরা এই 2x দিয়ে প্রথমে সবটাকে গুণ করলাম, পরে মাইনাস 6 দিয়ে সবটাকে গুণ করলাম। তো 2x দিয়ে 2xকে গুণ করলে 2 দোকানে 4x এক্সে x স্কোয়ার, 2x দিয়ে 15কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 15 দোকানে 30 x একে x, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দোকানে 12 x একে x, প্লাসে মাইনাসে মাইনাস, 15 আর 6 যদি গুণ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে 90। এখন আমরা পক্ষান্তর করব, 4x থেকে 4x স্কোয়ার, আর এ পাশে ছিল প্লাসের 4x স্কোয়ার, এ পাশে নিয়ে আসছি হয়ে গেছে মাইনাসের 4x স্কোয়ার। আর 30 থেকে 12 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 18, আর এ পাশে ছিল মাইনাস 90, মাইনাসের 90 নিয়ে রইল। 4x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বাদ দিয়ে দিলে 0 হয়, এ পাশে ছিল প্লাসের 18, এ পাশে নিয়ে আসলাম হয়ে গেল মাইনাসের 18x ইজ ইকুয়াল টু মাইনাস 90। এখন মাইনাসকে মাইনাস দ্বারা কেটে দেওয়া যায়, 90কে যদি 18 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের x এর মান হয় হচ্ছে 5। কিন্তু আমরা আমাদের সমাধানটি পাইনি, সমাধান পেতে হলে আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। এখন x ইজ ইকুয়াল টু 5 আমরা বাম পক্ষে বসাবো এবং ডান পক্ষে বসাবো। তো আমরা যদি x ইজ ইকুয়াল টু 5 বাম পক্ষে বসাই তাহলে আমাদের মান হয় হচ্ছে, আমাদের ছিল হচ্ছে 8x, যেহেতু 8x ছিল তাহলে 8 ইন্টু 5 5 8 40 যোগ 9 মাইনাস ছিল হচ্ছে 2x প্লাস 15 অর্থাৎ 2 ইন্টু 5 মানে 5 দোকানে 10 আর 15 যোগ, তো 40-এর সঙ্গে 9 যোগ করলে 49 মাইনাস 10-এর সঙ্গে 15 যোগ করলে 25 হয়। রুট ওভার অফ 49 মানে 7, রুট ওভার অফ 25 মানে 5। 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমাদের হয় হচ্ছে 2। এখন x ইজ ইকুয়াল টু 5 যদি আমরা ডান পক্ষে বসাই তাহলে আমাদের ডান পক্ষ হয় হচ্ছে, ডান পক্ষে ছিল রুট ওভার অফ 2x মাইনাস 6, এখন x এর জায়গায় 5 যদি বসাই তাহলে 5 দোকানে হয় 10 মাইনাস 6, 10 থেকে 6 বাদ দিলে তাহলে আমাদের মান হয় হচ্ছে 4, রুট ওভার অফ 4 মানে হচ্ছে 2। তাহলে আমাদের বাম পক্ষের মান 2, ডান পক্ষের মান 2, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 5। এটি হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আশা করি ম্যাথটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই, পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।